জয় হিন্দ আমার ফৌজি ভাইয়েরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের রেলওয়ের তরফ থেকে কিন্তু একটা বড় আপডেট চলে এসেছে এএলপির পক্ষ থেকে। এএলপি মানে তোমরা সকলেই জানো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো তোমাদের এর জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, বয়স সীমা কত রয়েছে, এর সিলেকশন প্রসেস কীরকমভাবে হবে, ফুল ডেডিকেটেড ভিডিও কিন্তু এটাই আমি নিয়ে চলে এসেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটাই কিন্তু আমার অনুরোধ রইল। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমাদের কিন্তু এক ফোঁটাও ডাউট থাকবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ এই রকম ডেডিকেটেডভাবে কিন্তু কেউ ভিডিও বানায় না। ঠিক আছে, তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সময় বেশি নষ্ট না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে দেখো বন্ধুরা, ভ্যাকেন্সি তোমাদের যেটা টোটাল রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের 5696টা ভ্যাকেন্সি রয়েছে। যেখানে কিন্তু তোমাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে যে এনারা রেলওয়ের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে জানিয়ে রেখেছে যে এটা কিন্তু প্রয়োজনে বাড়ানোও হতে পারে। ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রয়োজনে বাড়ানোও হতে পারে। এরপরে আসছি ডেট, কবে থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই ডেট আরম্ভ হবে। তো তোমাদের ফর্ম অ্যাপ্লাই ডেট আরম্ভ হবে যেখান থেকে তোমাদের কিন্তু 20 জানুয়ারি থেকে, অর্থাৎ 20 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, 19 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ তোমাদের কাল থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি ফর্ম ফিল আপ। তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত খবরটা জানো না, আজকের এই ভিডিওটা দেখে গিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করা স্টার্ট করে দাও সাইবার ক্যাফে গিয়ে। ঠিক আছে, তো এরপরে দেখো, এরপরে তোমাদের ফিস কত লাগবে। তোমরা তো ফর্ম ভরবে, কিন্তু ফর্ম ভরার জন্য একটা নির্দিষ্ট পে লেভেল করা থাকে, যেই টাকাটা দিয়ে তোমাদেরকে ফর্মটা ভরতে হয়। তাহলে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছো তোমাদের কিন্তু 500 টাকা লাগছে। ঠিক আছে, তো দেখো তোমরা জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস, অর্থাৎ তোমাদের কাস্ট যারা যারা রয়েছে জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি, তোমাদের কিন্তু 500 টাকা ফর্ম ফিল আপের সময় লাগছে। এবং যারা এসসি ও এসটি রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা লাগছে। আশ্চর্যের বিষয় এটা, রেলওয়ের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাদের, অর্থাৎ তোমাদের 500 টাকা নেওয়া হচ্ছে, তোমাদের কিন্তু পরীক্ষা হলে এর অর্ধেক কিন্তু তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা ধরো 500 টাকা তোমরা ফর্ম ফিল আপ করেছো, 250 টাকা কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে বসলে উপস্থিত থাকলে তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের তো একদম সোনায় সোহাগা, কিন্তু তোমাদেরকে পুরোটাই টাকা তোমাদেরকে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে আসছি তোমাদের এজ লিমিট। এজটা নিয়ে কিন্তু তোমাদের সবাইকার প্রত্যেকটা নোটিফিকেশানে কিন্তু সমস্যা আসে। তোমরা এই জন্য তোমাদেরকে ডেডিকেটেডভাবে লিখে রেখেছি, এটা কিন্তু কোনো চ্যানেলে দেখাবে না কেউ। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো, একটু বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। তোমরা দেখো তোমাদের এজ কিন্তু 18 থেকে 30, এটা জেনারেলের ক্ষেত্রে বলছি, 18 থেকে 30 কিন্তু তোমাদের এজ হওয়া দরকার যারা জেনারেল কাস্ট রয়েছে। এরপরে যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 30 প্লাস 3, অর্থাৎ তোমরা কিন্তু 33 বছর পর্যন্ত সময় পেয়ে যাচ্ছ। এবারে তোমরা যদি বলো বয়স সীমা, সেটা কিন্তু আমি নিচে লিখে রেখেছি, তোমাদেরকে বোঝাচ্ছি ধীরে ধীরে। ঠিক আছে, 18 থেকে 30। এবারে দেখো এসসি এসটি যারা রয়েছে, এসসি কাস্ট, এসটি কাস্ট যারা রয়েছে তাদের জন্য বলছি তোমাদের 18 থেকে 30 কিন্তু তোমাদের নর্মাল বয়স সীমা লাগবে, এবং সেখান থেকে তোমরা আরো 5 বছর কিন্তু বাড়িয়ে ধরো। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু 35 বছর পর্যন্ত তোমরা সময় পেয়ে যাচ্ছ। এবারে তোমরা বলবে যে কোন ডেট পর্যন্ত দাদা ধরবো বয়স সীমা, আমরা জানবো কি করে কোন ডেট পর্যন্ত। তো তার জন্য বলছি তোমাদেরকে, তোমরা যারা জেনারেল কাস্ট রয়েছে তোমরা দেখো কিন্তু 2 জুলাই থেকে কিন্তু 2 জুলাই 1994 থেকে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই 2006 মধ্যে যারা রয়েছে তারা কিন্তু জেনারেল কাস্টে কিন্তু তোমরা ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে আসছি তোমাদের ওবিসি। ওবিসিদের বয়স সীমা কত থাকা উচিত। তোমাদের ডেট অফ বার্থ যদি 2 জুলাই 1991 থেকে 1 জুলাই 2006 হয়, তার মধ্যেই যদি তোমাদের বয়স সীমা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে আসছি এসসি এসটির ক্ষেত্রে। এটা দেখো তোমাদের 2 জুলাই 1989 থেকে 1 জুলাই 2006 এই তারিখের মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের 3টা কাস্টের পক্ষে কিন্তু আমি বলে দিলাম যে তোমাদের বয়স সীমা কত হবে এবং কোন ডেটের মধ্যে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যাতে তোমাদের সুবিধা হয়। জাস্ট আধার কার্ড দেখবে এবং আমার এই বোর্ডের সঙ্গে মিলিয়ে নেবে তোমরা, যেমনটা বললাম। ঠিক আছে, দরকার হয় তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, পুরোটাই আমি লিখে রেখেছি ভালোভাবে যাতে তোমরা স্ক্রিনশট করতে পারো। আমি একটু সরে যাচ্ছি। ঠিক আছে, তো তোমরা এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে। এবং তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, যারা টিএ আর্মিতে ভর্তি দিতে চাও, ঠিক আছে, অর্থাৎ আর্মির ভর্তি পেতে চাও, টিএ আর্মির কিন্তু আপডেট নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও রেখেছি। এবং
তোমাদের এই সিলেকশন প্রসেসের যে সিলেবাস রয়েছে ফুল সিলেবাস নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা তোমার সঙ্গে প্রিপেয়ারিং করছে। এরপরে আসছি, দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিরকম লাগবে। তো তোমরা তো দেখো সকলেই জানো যে 10th পাসে কিন্তু রেলওয়ের পরীক্ষায় বসা যায়, বাট 10th পাসে দেখো এখানে 10th পাসের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ITI থাকতে হবে, কিংবা ডিপ্লোমা থাকতে হবে, কিংবা বিটেক থাকতে হবে, অর্থাৎ তোমাদের টেকনিক্যাল যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং লাইন একটা তোমাদের থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং লাইনের একটা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে 10th পাসের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এবারে তোমাদের যে সিলেকশন প্রসেস হবে সেটা কিভাবে হবে, অর্থাৎ কোনটার মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটা কন্টিনিউ জারি থাকবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলছি, দেখো সিবিটি, প্রথমে একটা সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট, তোমরা যেটা সকলে জানো কম্পিউটারে বসে তোমাদেরকে পরীক্ষা দিতে হয়। তো এটা কিন্তু দুটো পরীক্ষা হয়। ঠিক আছে, এটা দেখো সিবিটি এক্সাম বেস 1 এবং এটা হচ্ছে সিবিটি এক্সাম 2, পার্ট 2 এবং পার্ট 1। ঠিক আছে, 1টা তোমরা কমপ্লিট করে উত্তীর্ণ হলেই কিন্তু সিবিটি এক্সাম 2 এ যেতে পারবে, যেখানে কিন্তু তোমাদেরকে পরপর দুটো টেস্ট নেওয়া হবে, সিবিটি 2 এক্সামের এক্সামিনেশন অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ টেস্ট, এবং তোমাদের যেটা ট্রেড রয়েছে অর্থাৎ তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করেছো সেই ট্রেডের জন্য কিন্তু তোমাদের সেই ট্রেডের টেস্ট হবে। ঠিক আছে, তো এরপরে দেখো তোমরা ফিজিক্যাল সাইকো টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল সাইকো টেস্টটা তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা ব্রেনের দিক থেকে স্ট্রং আছো কিনা এটা কিন্তু তোমাদের পরীক্ষা করা হবে, তোমরা সিগন্যাল চিনতে পারছো কিনা ঠিকঠাক ভাবে, এইসব নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এটা দেখো কম্পিউটার বেস অ্যাটিটিউড টেস্ট। ঠিক আছে, এই তোমাদের সাইকো টেস্টটাকে বলা হয় কম্পিউটার বেস অ্যাটিটিউড টেস্ট। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের, অর্থাৎ তোমাদের এইটার মানে কি আমি বোঝাতে যাচ্ছি, তোমরা যারা বুঝতে পারছো ঠিক আছে, বাকি যারা বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, কম্পিউটার বেস অ্যাটিটিউড টেস্ট মানে কি, তোমার কিন্তু অ্যাটিটিউডটা টেস্ট করা হবে, তোমরা ঠিকঠাকভাবে সিগন্যাল চিনতে পারছো কিনা, ঠিকঠাকভাবে কোশ্চেনের উত্তর দিতে পারছো কিনা কনফিডেন্স ভাবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু তোমাদের টেস্ট করা হবে। এরপরে আসছে তোমাদের ডিভি, তোমরা এই এক্সামের পার্টগুলো তোমরা পেরিয়ে গেলে, এই এক্সামের পার্টগুলো পেরানোর পরে কিন্তু তোমাদের আসবে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। ওকে, তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদের যেটা লাস্টে আছে তোমাদের কিন্তু মেডিকেল রয়েছে। ঠিক আছে, তো মেডিকেল যে তোমরা যারা যারা চাইছো রেলওয়ের মেডিকেল কিভাবে হয় সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, তো তোমরা সবাই কমেন্ট করো কে কোথায় থেকে ভিডিওটা দেখছো। ঠিক আছে, জয় হিন্দ দাদা বলে তোমাদের যে যা স্টেট কিংবা যে যা জেলা তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা হবে, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে এবং ফাইনাল মেরিটে যাদের যাদের নাম আসবে তারা কিন্তু সরকারি চাকরি তাদের হাতে। এরপরে আসছি তোমাদের স্যালারি, তোমরা বলবে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেল, এরপরে চাকরি পেলে স্যালারি কিরকম হবে দাদা। তো স্যালারি দেখো তোমাদের কিন্তু প্রায় 40,000 প্লাস স্যালারি হবে, যেখানে কিন্তু তোমাদেরকে অন্যান্য চ্যানেল বলছে যে তোমাদের 30,000 থেকে 35,000 স্যালারি হবে। আমি কেন 40,000 বলছি সেটাও তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো তোমাদের সমস্ত যে অ্যালাউন্স এগুলো নিয়ে কিন্তু তোমাদের রেলওয়ে টোটাল কিন্তু 35,000 টাকা তোমরা প্রথম মাসেই কিন্তু হাতে পাবে। বাট তোমাদের জানো রেলওয়ে তোমাদের টোটাল ডিউটি থাকে 8 ঘন্টা বা 8 আওয়ার্স। ঠিক আছে, তো 8 আওয়ার্সের মধ্যে কিন্তু তোমরা ওর পরেও কিন্তু ওটি পাবে। ঠিক আছে, এবং ওটিতে তোমাদের জানো যে কেন্দ্র সরকার একটা আলাদা ইনকাম দেয় ওটির জন্য, অর্থাৎ এক্সট্রা কাজের জন্য। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু তোমরা টোটাল 40,000-এর গায়ে কিন্তু তোমরা প্রথম মাসেই পয়সা তুলতে পারবে। এবং এখানে আমি লিখে রেখেছি যেটা তোমরা মিলিয়ে নেবে যারা কাজ করে তোমাদের বাড়ির আশেপাশে। সরি, একটু শরীরটা খারাপ সেই কারণে ভিডিও বানাতে একটু ভুলচুক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু 2 বছরের পর, অর্থাৎ তোমরা কাজ করবে 40,000 করে কিন্তু কাজ বাড়বে, তোমরা কিন্তু বছরে বছরে তোমাদের পেমেন্টগুলো কিন্তু বাড়তে থাকবে। এবারে তোমাদের দেখো 2 বছর পর কিন্তু তোমাদের প্রায় 70,000 থেকে 80,000 টাকা কিন্তু তোমাদের ইনকাম হবে। ঠিক আছে, প্রায় তোমাদের মাসিক আয় কিন্তু 70,000 থেকে 80,000 টাকা দেওয়া হবে। তো আশা করি তোমাদেরকে সমস্ত ভিডিওটা ভালোভাবে বোঝাতে পারলাম, এবং কোনো যদি ডাউট থাকে ঠিক আছে তোমরা কিন্তু আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো কিংবা আমাকে চ্যানেলেও কমেন্ট করতে পারো। আমি কিন্তু সবাইকে রিপ্লাই দেই, যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের অফলাইনেও টিউশন চলে যেখানে কিন্তু বিভিন্ন কোর্স অনুযায়ী বাচ্চারা পড়াশুনো করে। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু তোমাদেরকে হয়তো আমি সবসময় রিপ্লাই দিতে পারি না, বাট আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অতএব তোমরা কিন্তু কমেন্ট করো কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো, অবভিয়াসলি তোমরা কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে,
তো এরপরে তোমাদের এই যে সিবিটি 1 এবং সিবিটি 2 পার্ট 2, এই যে তোমাদের দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষার সিলেবাস নিয়ে কিন্তু ফুল আলোচনা করব কিন্তু আমি নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তো তোমরা তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ইনফরমেটিভ ইনফরমেশন চ্যানেল কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? সব জায়গায় ফাঁকু আমি কথা বলে, কিন্তু আমার চ্যানেলে এসব তোমরা পাবে না। যতটা লাগবে তোমাদের, যতটা তোমাদের দরকার এবং যতটা বর্দি পাওয়ার জন্য দরকার, ততটাই কিন্তু আমি বলি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।